সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণ রে, আসিলে মরণ। সাজ সকালে এত ছুটাছুটি, কেন বা কিসের নেশায়, সম্বল কিছু করোনা জোগাড়, বসে আছো আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে হবে, শূন্য হাত চলে যাবে। ধোলার জন গাড়িয়ার বাড়ি সবই পড়িয়া যাবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে নিয়ে ও ঈমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং ভগ্নীগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আপনাদের এই গ্রামের মানুষগুলোর মুখোমুখি হয়ে আজ কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে এখানকার এই আগমন এক চান্সে আপনি বিভিন্ন রকমের সওয়াব উপার্জন করার একটা সুযোগ পেয়েছেন। পায়ে হেঁটে এসেছেন, কষ্ট করে ধুলোবালি লাগিয়ে আল্লাহর পথে বেরিয়ে এসেছেন, অতএব এটা আপনার জন্য কল্যাণকর। কেন যে নবী বলেছেন মানি ওয়াসাত খাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহি নার। পায়ে যদি কেউ ধুলো লাগায় আল্লাহর পথে বেরিয়ে, তাহলে আল্লাহ ওই মানুষের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তো আপনি এসেছেন নেক কাজে, এটাও ডাইরেক্ট ফি সাবিলিল্লাহ যদি না হয়, আল্লাহর পথ না হয়, এক অর্থে এটা আল্লাহর পথ। অতএব আপনি কষ্ট করে এসেছেন, এর বদলা আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভেতরে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। দ্বিতীয় বৈশিষ্ট্য আপনার ভেতরে এটা পেলাম যে আল্লাহ তাআলা বলছেন মানুষ যারা কোন এক জায়গায় বসে আমার কথা শুনে, আমার কথা বলতে কোরআনের কথা এবং সুন্নাতের কথা, হাদিসের কথা শুনে তারপরে 100টা শুনলো, 50, 60, 70টা কথা ভালো লাগলো, সেটিকে সে বেছে নিল, নিজের আমলের রুটিনে ঢুকিয়ে নিল। আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলোকে আমি হিদায়াত দান করেছি। তারপরে আবার বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এই লোকগুলো খুব চালাক। কেন চালাক?
যেহেতু এরা আমার ফরমাবরদারিকে কবুল করে নিজের আখিরাতের জীবনকে সুখের বানিয়ে নিল, দুঃখ থেকে নিজেদের নামটাকে কাটিয়ে নিতে পারল, তাহলে আপনারা এখানে এসে আমার পূর্ববর্তী বক্তা, তারপরের বক্তা আপনাদেরকে দ্বীন ও ঈমান সম্পর্কে আলোচনা শোনাচ্ছিলেন। সুতরাং এই ফর্মুলা অনুযায়ী আপনার শ্রবণ করাটাও আজকে আপনার হিতে কল্যাণ করা। শেষের বেলায় বলবো যে রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম পাতাতে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন কাদের বলা হয়। মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা শেষের বেলায় একটা শব্দ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যেগুলো ধন সম্পদ মাল টাকা পয়সা দিয়েছি সেগুলো থেকে একটা অংশ যারা আমার পথে খরচ করে দেয় এরা হলো মুত্তাকিন। তাহলে আপনি কিছু দিলেন, এর আগে বক্তাকে কিছু দিয়েছেন, আবার গ্রামে যখন কালেকশন হয় তখন আপনি কিছু দিয়েছেন, তাহলে আরেকটা বৈশিষ্ট্য আপনার ভেতরে পাওয়া গেল, খুব ভালো। সেই হেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করুন যে আপনাকে এক চান্সে তিন রকমের পুণ্য এবং ফজিলত অর্জন করার সুযোগ দান করেছেন। আমি আমার অজুহাত সামনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনি আপনার মতো করে করুন। আমি মুহাব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর আখিরি নবী রাহমাতুল লিল আলামিন বিপ্লবের জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, আপনাদের যেমন জালসা শুনে শুনে ক্লান্তি চলে এসেছে, তেমনি আমি একটাই মানুষ, এই এলাকায় ঘুরে ঘুরে গ্রামে গ্রামে মাদ্রাসায় বক্তৃতা দিয়ে দিয়ে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। এখন মানুষেরা ঠিক তেমন আগ্রহ দেখিয়ে জালসাটা সুষ্ঠুভাবে এসে বসে দ্বীন ও ঈমানের বয়ান শুনতে রাজি নয়। আর এর পিছনে মুখ্যতর বাধা হলো এই হাট আর বাজার। এই জন্য চারিদিকে আওয়াজ উঠেছে যে দ্বীনি মাদ্রাসার নামে, মসজিদের নামে, প্রতিষ্ঠানের নামে যে কোনো জালসা হোক না কেন দোকানকে যেন বসতে দেওয়া না হয়। এই দোকানের কারণে জালসাগুলো মেলাতে রূপান্তরিত হচ্ছে, যেটা সহ্য করা নয়, যেটাকে সাপোর্ট করা যায় না। একমাত্র যে এইটা শরীয়তের কোন জায়গা থেকে এর গুঞ্জাইশ আছে, নেই, অবকাশ নেই। যে কটি লোক আপনারা এসেছেন সেই কটি লোককে আমি কিছু কথা শোনাচ্ছি আমার মতো করে। আপনারা খুব বেশি রাত তো হবে না, আর হয়নি, এই স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথার প্রতি সুবিচার করব। ভাইজান, আপনি এখানে এসেছেন, আপনি কি চিরদিন এখানে থাকবেন? থাকবেন না। আপনি যারা যেখানে এসেছেন তো আগে ছিলেন কোথায়? আবার কোথা থেকে এখানে এলাম, এখান থেকে আবার কোথায় যাব? এই কথাগুলো কি আপনাদের মগজে কোনো সময় হেলাফেলা করে না? যদি না করে তাহলে তিনখানা কথাকে হেফাজত করুন আর নিজের ব্রেনের মেমোরিতে আগেকার সারিতে রাখবেন কথা তিনটা। তাহলে আপনি একজন শরীফ ইনসান হয়ে আল্লাহর ফরমাবরদার বান্দা হয়ে বাঁচতে পারবেন। আমি কোথায় ছিলাম, এখানে কেন এলাম, আমি যাব কোথায়? এই তো তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্নের যদি জবাব খুঁজি তাহলে অল্প করে যদি বয়ান রাখি তো 2 ঘন্টা সময়ের দরকার। এতক্ষণ তো আপনি বসবেন না। তাহলে আমাকে কম সময়ের ভেতরে আপনার জীবনের যতটি পর্ব আছে সব পর্বটিকে ছোট ছোট করে শর্ট করে আপনাকে শুনিয়ে দিচ্ছি।
মনে রাখবেন, আপনি এখানে বসে আছেন, আপনি যার ভেতরে দুটো জিনিস আছে। কি কি আছে? আমার এই রক্ত মাংসের দেহ আছে, আর এর ভেতরে আরেকটা জিনিস লুকিয়ে আছে, তার নাম হলো রূহ, আত্মা। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারলো না যে আত্মাটা কেমন, কত বড়, সাইজ কি, কোনখানে থাকে, কেমন হয়ে থাকে। কেন কেউ বলতে কেন পারলো না? রূহকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাগালের বাইরে রেখেছেন বলে রূহ সম্বন্ধে কোরআন মাজিদে হাদিসের ভেতরে ডিটেইলস কোনো আলোচনা নাই। শুধু একটাই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করবে রূহ কি জিনিস, আপনি বেশি কথা না বলে বলবেন এটা আল্লাহর একটা বিধিবিধান, আর কিছু না, বাস এইটুকুই। তাহলে আমার এর মধ্যে, আমার মধ্যে দুটো জিনিস আছে, একটার নাম রূহ আর একটা দেহ। কোথা থেকে এসেছি তো খোলাসা কথা না আলোচনা করে শর্টের উপরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে নির্দিষ্ট একটি জায়গাতে সারা পৃথিবীতে যত মানুষ জন্মেছে, মরে গেছে, এখন বর্তমানে আছে, আর কিয়ামত পর্যন্ত যতগুলো জন্মিবে, সমস্ত মানুষের রূহকে এক জায়গায় সংরক্ষিত করে রেখেছেন, একটা বাসনে রাখা আছে। এবার রূহ যদি একাই থাকে কোনো ফাংশন নেই, আর দেহ যদি একাই থাকে এর কোনো ফাংশন নেই। এখানে এ যেমন কর্মহীন, ওইখানে রূহ একাই কর্মহীন। ও যেমন কিছু করতে পারে না, করে না, তেমনি দেহ যদি রূহ থেকে আলাদা থাকে তো সেও দেহ কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, ওই জায়গা থেকে রূহকে তুলে এনে যেখানে তার দেহ আছে সেই জায়গাতে পৌঁছে দিচ্ছেন। তো প্রথমে বিশ্বাস করুন, আমার আপনার জীবনের কতটি পর্ব, তো পর্বের ভেতরে এক নম্বর হলো কি, রূহের জীবন। আমার রূহটা ছিল উপরে, আর এটা কথা মানতে হবে আপনাকে। নবীজি বলছেন, আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন ফামান তাহাব্বা ইতালাবা ওয়া মান তাবাগাযা ইখতালাবা। এক জায়গাতে আল্লাহ তাআলা রূহগুলোকে জমা করে রেখেছেন। নবী বলছেন, সেই রূহগুলোর জগতে আশেপাশে যেগুলো রূহ ছিল, ওখানে রূহের সাথে যদি ভালোবাসা হয়ে থাকে, তাহলে দুনিয়াতে যদি কাউরির সাথে আপনার ভালোবাসা হয়, ভালোবাসার গোড়া হলো রূহের জগৎ। এই দুনিয়াতে কাউরির সাথে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, কাজিয়া হয়, লড়ালড়ি হয়, তো এই লড়ালড়ির গোড়াটা হলো রূহের জগৎ। ওখানে আপনি মাতামাতি করেছেন, ঘোরাঘুরি করেছেন, চোখ রাঙারাঙি করেছেন, রূহের জগতে যে রূহের সঙ্গে বিবাদ ঝগড়া হয়েছে, ওই রূহওয়ালা মানুষটা দুনিয়াতে যেখানেই থাকবে তার সাথে আপনার কি হবে, বিবাদ কলহ হবে। ওখানে যাকে আপনি ভালোবেসেছিলেন ওই মানুষটা এই দুনিয়াতে মালদাতে থাকুক অথবা উত্তরপ্রদেশে থাকুক, যেখানে থাকুক না কেন, আপনার ওর সঙ্গে মোহাব্বত তৈরি হয়ে যাবে। তাহলে মোহাব্বতের গোড়া হলো রূহের জগৎ, এবং কাউরির সাথে শত্রুতার গোড়া হলো রূহের জগৎ। এই রূহ তো রূহ, ও তো কিছু করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করছেন, আপনাকে আপনি বানাবার জন্য সেই রূহটাকে রাখবেন বলে একটা ঢাঁচা, একটা অবয়ব, একটা দেহ আল্লাহ সৃষ্টি করছেন।
কোনখান থেকে সৃষ্টি হবে? তো লম্বা চওড়া কথা ছোট করে করে সাচ্ছি। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, যে রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। এই জন্য আমরাকে বলা হয় মাটির মানুষ। কেন মাটির মানুষ বলা হলো? আমাকে অ্যাকচুয়ালি কাদা থেকে তৈরি করেছেন আল্লাহ। এটা তোমাদের বাপ আদমকে কাদা থেকে তৈরি করেছিলেন, কিন্তু আমরা কেউ মাটির মানুষ বলা হয়। কেন? আমার দেহটা কোনখান থেকে এসেছে? আমার দেহের ভেতরে আছে আগুনের পরিমাণ, আমার দেহের ভেতরে আছে সোডার পরিমাণ, আমার দেহের ভেতরে আছে কার্বনের পরিমাণ, আমার দেহের ভেতরে আছে মাটির পরিমাণ, আমার দেহের ভেতরে আছে পানির পরিমাণ। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মাটির উপাদান। মাটি থেকে ফসল হলো, তাকে আমি ভাঙিয়ে আটা বানালাম, আটা থেকে রুটি করলাম, রুটির সাথে সাথে সবজি নিলাম, সবজিগুলো মাটি থেকে উৎপন্ন হলো। তাহলে মাটির উৎপন্ন সবজি দিয়ে, মাটির উৎপন্ন গম থেকে রুটি তৈরি করে আমি যখন ওইগুলোকে সেবন করছি, তো ওইগুলো থেকেই মানুষের ভিতরে বীর্য তৈরি হচ্ছে। আর ওই বীর্যটাই মায়ের রেহেমে সঞ্চারিত হওয়ার পর সেখান থেকে মানুষের বাচ্চা দুনিয়াতে আসছে। তাহলে একটু কলমে একটু বাঁকা করে যদি বুঝতে যান, তাহলে আমাদের দেহগুলো কোনখান থেকে এসেছে? মাটি থেকে এসেছে। দেহ বেকার, যদি তাতে রূহ না থাকে, রূহ বেকার। ওর যদি তকদিরে কোনো দেহ না পায়, রূহ একাই পড়ে আছে, কিছু করে না, দেহ একাই পড়ে থাকবে, কিছু করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিস্টেম বানিয়ে দিয়েছি, এরা দুজনকে এক জায়গায় করে দেব। কেমন করে? কি করে? সহিহ হাদিসে লেখা আছে, এক নারী তার স্বামীর সঙ্গে মিলিত হয়, এক পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এবং মানুষের এই জন্মের সিস্টেম অনুযায়ী এক স্ত্রীর গর্ভের ভেতরে স্বামীর পক্ষ থেকে কিছু বীর্য, কিছু কীট ওখানে পৌঁছায়। তারপরে সেই জিনিসটা বীর্যের মতো হয়ে 40 দিন থাকে, তারপরে 40 দিন রক্তের আকার নিয়ে থাকে, তারপরে 40 দিন একটা মাংসপিণ্ড হয়। তাহলে 3-4 কতদিন হলো? 120 দিন। 120 দিন পর্যন্ত একটা মানুষ তার মায়ের পেটে 2 থেকে 250 কিংবা 300 গ্রাম ওজনের একটা মাংসপিণ্ড ছিল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সিস্টেম অনুযায়ী এটা করছি। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, সেই ফেরেশতাকে একটা রূহ তুলতে বলা হবে। কোথা থেকে রূহটা আসবে? তা আসমানের উপর থেকে আসবে। আল্লাহর ফেরেশতা রূহটাকে নেবেন, নেওয়ার পরে রব্বুল আলামিন যেই রমণীর পেটের ভেতরে রূহটাকে রেখে দেওয়ার আদেশ করবেন, আল্লাহর ফেরেশতা সেই রূহটাকে ওই রমণীর বাচ্চাদানিতে 120 দিনের 300 গ্রামের যে ওজনদার বাচ্চাটা আছে, মাংসপিণ্ডটা আছে, ওর ভেতরে রূহটাকে ঢুকিয়ে দিয়ে সঞ্চারিত করে দিয়ে আল্লাহ ফেরেশতা সেখান থেকে চলে যান। এইবার মায়ের পেটে 121 দিন থেকে শুরু হয়ে গেল নড়াচড়া। 120 দিন পর্যন্ত মায়ের পেটে সেই 300 গ্রামের মাংসপিণ্ড নড়ত না, একদম শক্ত পাথরের মতো নিথর নিস্তেজ হয়ে পেটের ভেতরে আছে, কোনো নড়াচড়া নেই, হিলে ডোলা নেই। যেমনি রূহটা পৌঁছিল, নড়াচড়া শুরু হলো। তাহলে এই দেহটা এতদিন অকেজ ছিল, এখানে শক্তিশালী হলো কার দৌলতে? রূহ এসে ঢুকলো তো তার দৌলতে। রূহ এতদিন একাই পড়েছিল, তার কোনো ফাংশন ছিল না। মায়ের পেটে বাচ্চাটা 120 দিনের মাংসপিণ্ড, এর কোনো ফাংশন নেই, এমনি পড়ে আছে। আর যেমনি এরা দুজনে এক হলো, সাথে সাথে এইবার নড়াচড়া আরম্ভ হলো। যেদিন 9 মাস 10 মাস হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলার হুকুমে বলছে তোমাকে মায়ের পেটে রাখা হবে না, তোমাকে দুনিয়াতে আসতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা মায়ের পেট থেকে প্রতিটা মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন বা দুনিয়াতে আনছেন। কিভাবে আসছেন এগুলো তো সব জানা। আল্লাহ কোরআনে বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে আরামে যেন দুনিয়াতে আসতে পারো সেই ব্যবস্থাটা আমি করে রেখেছি। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার রাস্তায় কোন রকমের কাটা খোঁজ, কোন রকমের ইট পাথর রোড়া কিছুই থাকে না। আল্লাহ তাআলা মসৃণ করে রাস্তাটাকে রেখেছেন। সেই মসৃণ রাস্তা দিয়ে আমি 9 মাসের বালক বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই। তাহলে এখন এই দেহটার ভেতরে কজন আছে, কি জিনিস আছে? দুটো উপাদান আছে, একটার নাম দেহ আর আরেকটার নাম রূহ। এরা দুজন মিলিত হয়ে গেছে, এখন এরা তৎপর। কোন দেহের ভেতরে যদি রূহ না থাকে তাহলে ওইটাকে আরবিতে জিসিম, জিসিম মানে দেহ বলা হয় না, ওকে বলা হয় আরবিতে জাসাদ। জাসাদের মানে হলো এমনি দেশওয়ালি বাংলাতে যদি বলি তো ঢাঁচা, কিংবা ভালো বাংলাতে যদি বলি একটা অবয়ব, একটা শেকেল, একটা সুরা। তো তাহলে যতক্ষণ পর্যন্ত রূহ ওখানে ছিল তার নাম ছিল রূহ, আর যতক্ষণ পর্যন্ত এই দেহের ভেতরে রূহ না আসছে ততক্ষণ পর্যন্ত এই দেহটাকে বলা হয় জাসাদ। মানে কি? একটা ঢাঁচা, একটা অবয়ব, একটা খোল। যখন এরা দুজন এক জায়গাতে লেগে গেল তখন এর নাম হলো জিসিম। জিসিমের মানে দেহ, যেমন আমার দেহ আপনার দেহ। আর ওই রূহের নাম বদলে গেল। যতক্ষণ আল্লাহর বাসনে ছিল আসমানের উপরে ততক্ষণ ওর নাম ছিল কি? রূহ। এবার ওখান থেকে যখন দেহের সঙ্গে মিলে গেল তখন ওই রূহের নাম এবার বদল, ওর নাম কি হয়ে গেল? নফস। এর নাম হলো নফস। এটাকে আল্লাহ তাআলা নফসই বলছেন। আর তখন যখন আল্লাহর ফেরেশতারা মানুষের জান কবজ করতে আসে তো তখন কি বলে ডাকবে? যদি বলে এই রূহ তুই বেরিয়ে আয়, তোকে মরতে হবে, তো তাহলে রূহ মরবে আর দেহটাকে মরবে না? আলাদা আলাদা করে আল্লাহ তাআলা কি ডাকবেন? বলছে না। যখনই বলা হলো একে নফস, নফসের মানে দুটো, এর ভেতরে রূহ আছে আর এর ভেতরে দেহ আছে। এই জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষের যখন জান কবজ করতে আসবে তখন এই শব্দটাই বলবে। কি বলবে? জান কবজের টাইমে একটা মানুষের কাছে এসে বলবে। আর কোরআন মাজিদের আয়াতে তাও লেখা আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া। কাকে ডাকছে? নফসকে ডাকছে। নফসকে। আবার ফেরেশতা ডাকবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বিত্তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। এই নফস, হে পাক অন্তর, এই পাক জান, চলো আল্লাহর রেজামন্দির দিকে চলো, তোমাকে আল্লাহ ডেকেছে। নফস বলতে গেলে দুজনই অথর্ব হয়ে পড়বে। রূহ যেমন বেরিয়ে যাবে আবার রূহ হয়ে গেল, আর মাটি এই দেহটা এবার কি হয়ে গেল? অবয়ব হয়ে গেল। আর এটা দেহ হয়ে থাকলো না, জিসিম হয়ে থাকলো না, এটা হলো একটা ঢাঁচা। যেমন মাটির পুতুল যদি কুকুরের ছবি হয় তাহলে এটাকে জিসিম বলা যাবে না। এটা কি? এটা জাসাদ, এটা হলো অবয়ব। মুসা নবীর যুগে একটা লোক মেয়ে ছেলের কাছে ওয়াজ করে সোনা চাঁদি সংগ্রহ করে একটা বাছুর বানিয়েছিল। বাছুরের পূজাটা লাগিয়ে দিয়েছিল বনি ইসরাইলের। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন যে বনি ইসরাইলদের ভিতরে একটা লোক কি করেছিল? একটা বাছুরের অবয়ব বানিয়েছিল। ওয়ালাহু খুওয়ারুন, বাছুরটা একটু একটু করে আওয়াজ করত। এইটাকে আল্লাহ তাআলা জিসিম বলছেন না, এটাকে কি বলছেন? ঢাঁচা। কেন? তার ভেতরে রূহ নাই। রূহ না থাকতে গেলেই তার হিসাব আলাদা।
এবার আপনি মানুষ হয়ে দুনিয়াতে এলেন, এখন আমি আছি, আপনি আছেন, আমরা দুজন মিলে আছি। কে কে? রূহ এবং আমার দেহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুইজনকে এই দুনিয়াতে আমি আনলাম। কেন আনলাম? তো এই দুনিয়া থেকে তোমাকে আরেক দুনিয়াতে যেতে হবে, তার জন্য তোমার আমলের সূচি দেখে, তোমার ব্যবহারকে দেখে তোমার প্রতিদান আমি তৈরি করব আখিরাতে। তো তুমি জান্নাতে থাকার লোক না তুমি আগুনে পুড়বার লোক, সেটা তোমার আমল দিয়ে প্রমাণ হবে। এই জন্য তোমাকে রাখবো আমি কতদিন? 60 থেকে 65 বছর এই দুনিয়াতে। তাহলে এখানে দুটো জিনিস এক হয়ে আছে। আমার 60 বছরের জীবন কেটে যাবে, কিভাবে কাটবে? তাহলে আমলের মধ্য দিয়ে কাটবে। আমলগুলো কয় রকমের হবে? 2 রকমের আমল আমার দ্বারাই হবে। একগুলো আমল আল্লাহর শাফাত পাওয়া, আর একগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিনের তাতে অনুমতি নেই, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজগুলোকে করবেন। 2 রকমের কাজ করে মানুষকে এই জায়গায় ছাড়তে হবে, ছাড়তেই হবে তাকে। এই জন্য কি হয়? মৌত আসে আপনার কাছে। কতদিন কাটালেন দুনিয়াতে? কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 75, কেউ 80। তো মৌত যদি না আসে তাহলে আপনাকে পরকার সফরে কি করে নিয়ে যাওয়া যাবে? কেন সফর তো আরো আছে। একটা সফর হলো রুহের, ওখান থেকে এলেন মায়ের পেটে 10 মাসের এখানে যাত্রা, মায়ের পেট থেকে বেরিয়ে দুনিয়াতে এলেন, এটা হলো একটা যাত্রা। এটা 60 বছর গত করলেন। এইখান থেকে আবার আরেকটা মঞ্জিলে আপনাকে যেতে হবে, ওই গেট দিয়ে আপনাকে হাসরে পৌঁছতে হবে। সেই গেটটা এবার 3 নম্বর 4 নম্বর। এটা কি? এটা কবর। কবরে যেতে হবে। আর কবরে না যেতে গেলে হাসরের মাঠে আপনি যেতে পারবেন না। অতএব পৃথিবীর সব মানুষকেই মরতে হবে, আর মরে তাকে কবরে যেতে হবে। কতদিন কাটালেন? 60 বছর। এবার আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুজনকে আলাদা করে দেব। কাকে দুজনকে? দেহকে আলাদা করা হবে এবং রূহকেও আলাদা করা হবে। কার দ্বারাই? মৃত্যুর দ্বারাই। মৃত্যুটা অনিবার্য। আপনার কপালে আমার কপালে লেখা আছে। যখন মরণ হয়ে গেল, তো কখন মরণ হয়? রূহ যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন আমরা কি বলি? মরা। মরা লাশ মরে গেল। তাহলে এই দেহটাই, রূহটা আছে বলে সচল, আর এই দেহটাই রূহ যদি না থাকে তো অচল। আপনি বিছানায় পড়ে আছেন, নাকে নিঃশ্বাস আসে না, চোখ কাজ করে না, মুখ কাজ করে না, আপনি পাথরের মতো পড়ে আছেন। কে আলাদা করলো? মৌত এসে আপনাকে আলাদা করে দিল। তো দুজন আলাদা যাবে কোথায় এরা? ভাইরা আমার, সহজের উপরে শুনুন, যে যেখান থেকে এসেছিল সে সেখানে চলে যাবে। রূহ কোথা থেকে এসেছিল? আসমান থেকে। দেহ কোথা থেকে এসেছিল? মাটি থেকে। এবার দেহ চলে যাবে আবার মাটিতে, আর রূহ চলে যাবে আবার উপর দিকে। এত বড় হাদিস আছে, লম্বা। এত লম্বা হাদিস বলা যাবে না, শর্টের উপরে বলছি। আল্লাহর ফেরেশতারা আপনার রূহটাকে সুন্দর যত্ন করে কাপড়ে নিয়ে একমাত্র করে উঠতে 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 প্রথম আকাশে যায়। গেটম্যান জিজ্ঞেস করে যে এই রূহ কার? তখন যারা রূহটাকে নিয়ে উপর দিকে যাচ্ছে তারা বলে এটা হচ্ছে ভুলকি গ্রামের মধ্যপাড়া উমুক সাহেবের রূহ। যদি সে লোকটা নেককার হয় তো তার রূহ থেকে মিষ্টি মিষ্টি সেন্ট আসবে। আল্লাহর ফেরেশতারা বলবেন বাহ, সুন্দর তো, রূহটা এনেছো, দরজা খুলে দিলাম, যাও উপর দিকে নিয়ে চলে যাও। ভালো মানুষের রূহ উপর দিকে চড়তে লাগলো। উপরে ওর জায়গা করা আছে, ওখানে গিয়ে ও জমা হয়ে গেল। দেহটা কোথায় যাবে? দেহ যেখান থেকে এসেছে সেখানেই চলে যাবে। কেন চলে যাবে? এই বেকার জিনিসকে বাইরে রাখার কথা নয়।
আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহু, যখনই আমি তাকে মউত দিলাম, তার মানে তার দেহ থেকে রূহটাকে যেমনি টেনে নিলাম, এই ওয়াসার দেহটা তখন আর বাইরে থাকবে না। যারা জীবিত আছে তারা তাকে কাপড় পরিয়ে দিয়ে, কাফন পরিয়ে দিয়ে, যেমন খালের ভেতরে কিছু জিনিসকে রেখে দেওয়া যায়, ওইরকম লম্বা খালের ভেতরে আপনাকে রেখে দেওয়া হবে। এটার নাম হলো কবর। ওখানে গেলেন কেন? আচ্ছা, আমি মাটি থেকে এসেছিলাম, মাটিতে চলে গেলাম। ও এসেছিল আসমানের উপর থেকে, ও আসমানে চলে গেল। বিশ্বাস যদি না করেন, কেন আবার করবেন না? একটা ছোট্ট কথা বলছি। আবু সালমা অসুস্থ, এক সাহাবী, রাসূলুল্লাহ তাকে দেখতে বেরিয়েছেন, একবার দেখে আসি তো। তো বাড়ি গিয়ে যদি দেখছেন তো বেচারি বেঁচে নাই, মারা গেছেন। তো মারা যাওয়া হয়তো 15 মিনিট বা 20 মিনিট হয়েছে, রাসূল দেখতে গেছেন। তো দেখা যাচ্ছে কি আবু সালমা ওয়াকাদ শাক্কা বাসারাহু, ওর চোখ দুটো কিন্তু খুলে আছে, চোখ দুটো বন্ধ হয়নি, অথচ বেচারি মরে গেছে। রাসূল কারীম সাথে সাথে তার নিজের 2 আঙুল দিয়ে এমনি করে পাতা দুটাকে চেপে ধরলেন এবং নিচে নামিয়ে 1 মিনিট যখন চেপে